করলেই নয়, তাই জন্য আমি আজকে ভিডিওটা করছি। গতকাল মানে আমরা কলকাতায় একটি নামি রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ঠিক আছে। উম, বলতে গেলে আমি বলছি আমাদের পাঁচ সার্কাস অঞ্চলেরই অন্তর্গত একটি হোটেলে খেতে গেছি। খাওয়ার মধ্যে নিয়েছিলাম ফিরনি আর বিরিয়ানি, ঠিক আছে। আচ্ছা, বিরিয়ানি প্রসঙ্গেই আমি আসছি প্রথমে। যে চিকেন বিরিয়ানি যেহেতু নিয়েছিলাম, এবার স্পেশালটাই নিয়েছিলাম, যেটা ডিম টিম দেওয়া। উম, বিষয়টা যেটা হয়েছে, ঘটনাটা বলার জন্য আমি এটা আজকে রিলসটা বানাচ্ছি। এই রিলস বলো বা ব্লগ বলো, বিরিয়ানির মধ্যে মাকড়সা, ছোট্ট একটা মাকড়সার বাচ্চা আমি বিরিয়ানির মধ্যে পাই। আচ্ছা, সেই সময় না হয় আমি বলতেই পারতাম যে এরকম পড়ে আছে, কিন্তু আমি ওই একটা চামচে করে ফেলে দিই ওইটুকুনি অংশ, কারণ আশেপাশে কিছু বিহারি বউ গেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খাওয়ার জন্যে, তারাও খাওয়ার অর্ডার করেছে। তারপরে যেহেতু পরশুদিন পবিত্র ঈদ ছিল, তো সেক্ষেত্রে বহু মোহামেডান মানুষজনও সেখানে খাওয়া দাওয়া করতে গেছে, আনন্দ উৎসব করতে গেছে। বললে কী হবে বলো তো, একটা হোটেলে সবাই আনন্দ করে খেতে যায়, তাই না? সবার মানে মানসিক মানে মনটা একটু ভেঙে যেত, যে সেই জন্য আমি কিছু বললাম না, ফেলে দিলাম। কিন্তু পরবর্তীকালে ভাবলাম এটাই বোধহয় আমি ভুল করেছি, কারণ একটা ছোট্ট মানে মাকড়সার বাচ্চা যদি বিরিয়ানিটায় থাকতে পারে, তাহলে যেখানে রান্না হচ্ছে সেখানে নিশ্চয়ই আরও অনেক কিছু, ইঁদুর বলো আর বড় মাকড়সা নিশ্চয়ই আছে। আমার এখন ভাবলেই না গা গুলিয়ে উঠছে। মানে এতটা মানে নিচে নেমে গেছে, মানে বলতে গেলে কি ওই দোকানটা খুবই ফেমাস দোকান। কারণ আমি বলতে গেলে ক্লাস 6-এ পড়ি, সেই সময় মানে আমি প্রথমবার গেছিলাম ওই দোকানে খেতে। মানে তোমরা বুঝতেই পারছো, অনেক যুগ আগে। তো আমি আমার মা, জেঠিমা, আমার দাদা, আমরা চারজনে গেছিলাম। তো আজ এত বছর পরেও মানে তারপরেও আমি অনেকবার করে খেয়েছি। দোকানটা আমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো দোকান বলে মনে হয়, আমি খেতে যেতাম, খুবই ভালো। তো এই লকডাউনের পর বলতে গেলে এই প্রথম গেলাম। লকডাউনের পর বলতে মানে আমি লকডাউন 3 বছর ছিল, তারপরে আমি অনেক বছর খাইনি। অন্যান্য হোটেলে খেয়েছি। এই এত বছর পরে কালকে খেতে গেলাম, হঠাৎ মন করছিল যাই, তো গেলাম। তারপরে এই ইনসিডেন্টটা আমি ফেস করি। তো দোকানের নামটা আমি বললাম না। আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা যে বড় বড় রেস্টুরেন্ট হও বা হোটেল হও বা এমনি রাস্তার পাইসি হোটেল হোক, খাওয়ার দাওয়াটা একটুখানি ঢেকে একটুখানি সতর্ক করে করো। কারণ সবাই তো খায়, মানে সবাই মানুষ, তোমরা বুঝতেই পারছো। আর বিরিয়ানির ব্যাপারটা তো আলাদা, কারণ বিরিয়ানি তো দমে হয়, চাপা দিয়ে যাতে এটা আটার দিয়ে আটকে মুখটা করে করা হয়। তো প্লিজ একটুখানি কেয়ারফুলি হও, তোমাদের সবার কাছে এই রিকোয়েস্টটাই রইল, শুধুমাত্র দোকানদারের কাছে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।